এই মুহূর্তে প্রতিবাদের যে মিছিল, সেই মিছিলের প্রতি মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে যা খবর নৈহাটি থেকে আসছে, বাধার সম্মুখীন এখানে প্রতিবাদের মিছিল। ঠিক কি হয়েছে বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। বরুণ, কি অভিযোগ, কি হয়েছে, পরিস্থিতি কি, পুলিশ কোথায়? দেখো, নৈহাটি ঠিক রামকৃষ্ণ মোড়ে সেখানে কিন্তু একেবারে 8টি স্কুল, আজকে নৈহাটির 8টি স্কুল, বিভিন্ন স্কুলে তাদের ছাত্রীরা, ছাত্রছাত্রীরা তারা কিন্তু বেরিয়েছিল একেবারেই জাস্টিসের দাবিতে। সেইখানেই কিন্তু আক্রমণ হয় সেই মিছিলের উপর, এবং সেই মিছিলকে ছত্রভঙ্গ করতে কিন্তু বেশ কিছু দুষ্কৃতী সেখানে ঢুকে পড়ে সেই মিছিলের মধ্যে, এবং তাদের যারা মিছিল করছিল তাদের মধ্যে বেশ কয়েকজন কিন্তু আহত হয়। তার মধ্যে কারা এই ঢুকেছিল সেটা নিয়ে কিন্তু এখন বিতর্ক তৈরি হয়েছে। যদিও যারা এই মিছিল করছিল তাদের একদম তাদের যেটা দাবি যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কিন্তু সেখানে ঢুকেছিল এবং সেখানে ঢুকে এই ধরনের হামলা চালিয়েছে। পরিকল্পিত হামলা বলেই কিন্তু তারা বলছে বারবার করে। তার কারণ তারা কিন্তু একেবারে শান্তিপূর্ণভাবে মিছিল করে তারা কিন্তু আসছিল এবং সেই মিছিলে যোগ দিয়েছিল। এবং আজকে তারা কিন্তু গতকাল থেকে এই মিছিলের প্রস্তুতি এবং বিভিন্নভাবে এই মিছিলের প্রস্তুতি তারা শুরু করে। কিন্তু একদম সন্ধ্যাবেলায় তারা যখন রামকৃষ্ণ মোড়ে আসে, সেই সময় কিন্তু পরিকল্পিতভাবে তাদের যেটা অভিযোগ, তাদের এই মিছিলের উপর হামলা হয় এবং তারপরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী সেখানে ছুটে আসে। এবং এখন এই মুহূর্তে রামকৃষ্ণ মোড়ে তারা বসেছিলেন, রামকৃষ্ণ মোড়ে তারা বসে পড়েন। সেই রামকৃষ্ণ মোড়ে পুলিশ আসার পর তারপরে কিন্তু তারা থানার দিকে, অর্থাৎ নৈহাটি থানার দিকে গিয়েছেন যে অভিযোগ জানানোর জন্য। এই মুহূর্তে কিন্তু যে রামকৃষ্ণ মোড়, সেই রামকৃষ্ণ মোড় অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে উত্তেজনা রয়েছে। অভিযোগ করা হচ্ছে বরুণ, কাদের বিরুদ্ধে অভিযোগ? যারা হামলা চালিয়েছে তারা কারা? একেবারে যেটা তারা অভিযোগ করছেন, একেবারে শাসক দলের বিরুদ্ধেই কিন্তু তারা অভিযোগ করছেন যে শাসক দলের আশ্রিত কিছু দুষ্কৃতী এখানে ঢুকে পড়েন এবং পরিকল্পিতভাবে কিন্তু এই হামলা চালানো হয়, এমনটাই কিন্তু তারা বারবার করে অভিযোগ করছেন। কি কি হয়েছে, মানে কিভাবে হামলা করা হয়েছে? কাউকে মারধর করা হয়েছে না কি করা হয়েছে? দেখুন, যে মিছিল যখন আসছিল একদম রামকৃষ্ণ মোড়, নৈহাটি রামকৃষ্ণ মোড়, সেই রামকৃষ্ণ মোড়ে যখন এসে মিছিল আসছিল, সেই সময় বেশ কিছু লোক, বেশ কিছু ব্যক্তি সেই মিছিলের মধ্যে ঢুকে যায় এবং তাদের মারধর করতে শুরু করে। যেটা অভিযোগ, একেবারে কিন্তু বেশ কয়েকজনকে মারধর করেছে। ইতিমধ্যে 3 জন আহত হয়েছেন গুরুতরভাবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সেই আহত ব্যক্তিরা কিন্তু এই মুহূর্তে থানায় গিয়েছেন, তারা থানায় অভিযোগ জানাবেন এবং নির্দিষ্টভাবে কার নামে অভিযোগ জানাচ্ছেন সেটা কিন্তু আর কিছুক্ষণ পরে জানা যাবে। তার কারণ হচ্ছে যেসব তারা যেসব কথা বলছে বা যে কথা বলছে সেখানে কিন্তু একেবারে পরিকল্পিত হামলা তাদের উপরে হয়েছে এবং তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল পরিকল্পনা মাফিক এই হামলা করেছে, এটা কিন্তু তারা বারবার করে অভিযোগ জানাচ্ছেন। ধন্যবাদ বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি। নৈহাটির পরিস্থিতি জানাচ্ছিলেন। নৈহাটিতে প্রতিবাদ মিছিল আর সেখানে হামলা চালানোর অভিযোগ, এবং অভিযোগ করা হচ্ছে যে কয়েকজন দুষ্কৃতী তারা ঢোকে মিছিলের মধ্যে, তারপর মারধর করতে শুরু করে এবং এই মিছিল থেকেই অভিযোগ করা হচ্ছে যারা হামলা চালিয়েছে তারা পরিকল্পনা করে হামলা চালিয়েছে, তারা শাসক দলের আশ্রিত দুষ্কৃতী, এমনটাই অভিযোগ করা হচ্ছে। সঙ্গে সঙ্গে পুলিশ যায়, পুলিশের বিশাল বাহিনী যায় পরিস্থিতি সামাল দিতে। ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।